ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আলিশা। আমি আজকে সামার স্পেশাল 2 টাইপস মকটেল বা মজিটো যা বলবে গ্রেপস মজিটো আর ওয়াটারমেলন মজিটো বানিয়েছি। দুটোই অসম্ভব মজার। কিভাবে বানিয়েছি সেটা একবার দেখে নাও। তো গ্রেপস মজিটো বানানোর জন্য আমি দেখো একটা মিক্সিং জারে 1 বাটি গ্রেপস, 2 টেবিল স্পুন সুগার আর দিয়েছি আইসগুলো আমার অনেকক্ষণ আগে বার করা ছিল বলে গলে গেছিলো। আর এক ছোটো গ্লাসের 1 গ্লাস দিয়েছি হচ্ছে ঠান্ডা পানি আর বিট নুন দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এইবার একটা গ্লাসে দেখো আমি একটু পুদিনা পাতা আর কেটে রাখা টুকরো টুকরো মানে লেবু দিয়ে বেলনির পেছন ধারটা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে ম্যাশ করা হয়ে গেলে যে ব্লেন্ড করে রেখেছিলাম গ্রেপসগুলো, সেই গ্রেপসগুলো একটা ছাঁকনির সাহায্যে এইভাবে দেখো জুসটাকে দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সোডা। তোমরা এখানে স্প্রাইট বা ক্লাব সোডা যা খুশি ব্যবহার করতে পারো, আমি এখানে ক্লাব সোডাটাই ব্যবহার করেছি। দিয়ে গার্নিশের জন্য দেখো একটা লেবু আর একটা হার্ট শেপ করে আমি গ্রেপস কেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখবে, এটা সত্যিই মুড রিফ্রেশিং ড্রিঙ্কস। এইবার আমি বানিয়েছি ওয়াটারমেলন মজিটো বা মকটেল। এটাও মানে গরমের সময় সত্যিই মুডটাকে রিফ্রেশ করে দেয় আর খেতেও অসম্ভব মজার। কিভাবে বানিয়েছি দেখে নাও। একটা মিক্সিং জারে আমি 1 বাটি ওয়াটারমেলন দিয়েছি আর দিয়েছি পাউডার সুগার। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে। আমি 3 চামচ মতো দিয়েছি, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এইবার একটা গ্লাসে দেখো আমি একটু পুদিনা পাতা আর টুকরো করে কেটে রাখা লেবুটা বেলনির পেছন দিকটা দিয়ে জাস্ট একটু ম্যাশ করে নিয়েছি ফ্লেভার। আর যে জুসটা করে রেখেছিলাম ওয়াটারমেলনে, সেই জুসটা এইভাবে ছেঁকে নিয়েছি। এইভাবে ছেঁকে দিয়ে দেবে। এইবার দিয়েছি এর মধ্যে আইস আর সোডা। গার্নিশের জন্য আমি এখানে একটা লেবু আর একটা ওয়াটারমেলনের পিস এইভাবে সাইডে দেখো আটকে দিয়েছি। বেশ রেডি হয়ে গেছে আমার ওয়াটারমেলন মজিটো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর